এবার আপনার আমার গুনার পাহাড় 3 দেওয়াল দাঁড়াই গেল। আপনি আমি চাইলেও এটাকে যদি 50 বছর পরিশ্রম করি ভাঙতে লাগবে 50 বছর, এতটুকু হায়াত তো আমাদের কাছে নাই। রব বলে একটা কাজ কর না। মৌলা কি কাজ? রব বলে যে তুই আমার কাছে তওবা কর না, মন থেকে তওবা কর না, মন থেকে তওবা কর না, মন থেকে তওবা কর না। এবার বান্দা বলে মৌলা আমি এই তওবা করছি, এই তওবা করছি, এই তওবা করছি, এই তওবা করছি। রব বলে যে এটা না তো, এটা না তো, এটা যদি তওবা হয় হাত ছাড়ারা কেমনে তওবা করবে? যাদের হাত নাই তারা তো তওবা করতে পারবে না। বান্দা এটা তওবা নয়। মৌলা তো কি তওবা? রব বলে মন থেকে একটু বল না, মন থেকে একটু ডাক না, মনটা একটু ঝুঁকাই দে না। মৌলা আমি যদি এখন মসজিদে যাই সবাই আমার দিকে চোরের মতো তাকাবে, বলবে যে নিশ্চয়ই কিছু অঘটন করেছে তাই মসজিদে এসেছে। মৌলা আমার ইজ্জতের উপর হাতরা আসবে। রব্বে করিম বলে মসজিদে তোর যাওয়া লাগবে না, তুই ঘরে যাই নামাজ বিছা। মৌলা যাই নামাজ বিছালে তো ঘরের মানুষের ঠাট্টা করা শুরু করবে। বান্দা বলে যে এটাও পারবো না, এটাও পারবো না। রব বলে একটা কাজ কর, কিচ্ছু করা লাগবে না, তুই শুয়ে শুয়ে যদি মন থেকে একবার বলস ও রহমান, ও রহিম, ও গফফার, ও সত্তার, ও খালিক, ও মালিক, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো মাফ করনেওয়ালা। ও মাওলা আমি ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, তোমাকে নারাজ করেছি, তোমার জমিনে থেকে তোমার দেওয়া রিজিক খেয়ে তোমার অবাধ্যতা করেছি মাওলা, বুঝতে পারি নাই, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। রব্বে করিম বলে মন থেকে আওয়াজও করার দরকার নাই, তুই মন থেকে বলতে থাক, আমি রব খুশি হয়ে মাফ করে দিতে রাজি আছি। গুনাহ কাটে দুই ভাবে, একটা হচ্ছে সওয়াব আসলে কাটে, সুবহানাল্লাহ বলেন না, একটা হচ্ছে সওয়াব আসলে কাটে। যেমন আলেমদের জবান আপনারা বারবার শুনেছেন, শুধু আমি একটু স্মরণ করে দিচ্ছি। নবী রাহমাতুল লিল আলামিন বলে ফজর থেকে জোহর, যে ফজর আদায় করলো এদিকে জোহর আদায় করলো, মাঝখানে যে সময়ের গুনাহ জোহর আদায় করার সাথে সাথে আমার আল্লাহ তার গুনাহগুলো আমাকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এবার জোহর থেকে আসর পর্যন্ত যে সময় যত গুনাহ তুমি করো, জোহরের পরে আসর আদায় করলে জোহরে এবং আসরের মাঝখানের গুনাহ মাফ করে দেওয়া হবে, বলেন না সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? আল্লাহ তুমি এত সিস্টেম দিলা কেন? ওই দুই কারণে। এক নাম্বার কারণ, তোরা আমার বান্দা। এক নম্বর কারণ, তোরা আমার বান্দা। আমি আল্লাহ গরুরে বান্দা বলি নাই, ছাগলকে বান্দা বলি নাই, এমনকি জিব্রাইলকেও বান্দা বলি নাই, তোদেরকে বলেছি বান্দা আমার। এই একটা কারণ। তো আল্লাহ তোমার বান্দা তো মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, ইউসুফ নবীর উম্মত আছে, ইসহাক নবীর উম্মত আছে, ইউনুস নবীর উম্মত আছে, ইমরান নবীর উম্মত আছে, শামূন নবীর উম্মত আছে, আদম নবীর উম্মত আছে, শীষ নবীর উম্মত আছে, ইসহাক নবীর উম্মত আছে। ও মাওলা আমাদের জন্য একটু স্পেশাল কেন, আমাদের জন্য একটা স্পেশাল কেন? রব্বে করিম বলে তোমরা যেহেতু আমার স্পেশাল নবীর উম্মত তাই তোমাদের জন্য নিয়ম স্পেশাল করে দিয়েছে। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াইছে কি? গুনাহ। কি কি? গুনাহ। এই গুনাহ কাটার জন্য একটা হাতিয়ারের নাম হচ্ছে সওয়াব। সওয়াবের পাল্লা যত বেশি হবে গুনাহ তত লেস। সওয়াবের পাল্লা যত ভারী হবে গুনাহ তত, জোরে বলেন না, গুনাহ তত। তাহলে আল্লাহ নামাজের মাধ্যমে আমাদেরকে গুনাহ মাফের একটা সুযোগ করে দিছে কি দেয় নাই? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আপনি নামাজ থেকে বের হয়ে গেলেন, 5 ওয়াক্ত তো বেশি নামাজ আপনি পড়তে পারছেন না, এবার আপনি ব্যবসার মধ্যে গেলেন, ব্যবসার মধ্যে যদি হালাল জিনিসটা বজায় রাখেন সেটাও আপনার জন্য সওয়াব হয়ে যাবে, আপনার জন্য। সুবহানাল্লাহ জোরে বলতে হবে না, না হয় না, আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার ব্যবসার মধ্যে গেলেন, হালাল জিনিসটা যত সত্ত্বক চেষ্টা করবেন বজায় রাখার জন্য, অপারগ হলে ভিন্ন কথা, আপনার জন্য সওয়াবের ব্যবস্থা হয়ে যাচ্ছে। এবার আপনি দোকানটা বন্ধ করলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মা বোনদের আসা শুরু হয়ে গেল, বেপরদা নারী আসা শুরু